তৃতীয় পর্ব ইলম অধ্যায় থেকে পড়া হচ্ছে। ওয়াকালা তাআলা ওয়াকুর রাব্বি জিদনি ইলমা। আল্লাহ রাসূল সাল্লামকে সম্বোধন করে বলিতেছেন, আপনি এই দোয়া করুন, হে আমার রব, আমার ইলম বৃদ্ধি করিয়া দিন। সূরা তাহা। Allah subhanahu wa ta'ala said to his prophet sallallahu alaihi wasallam, and say, my Rob, enhance my knowledge. Surah Fatir Allah Ta'ala বলেন, وقال تعالى إنما يخشى الله من عباده العلماء। আল্লাহ তাআলা বলেন, নিঃসন্দেহে আল্লাহ তাআলাকে ওই সকল বান্দাগণই ভয় করেন যাহারা তাহার আজমত সম্পর্কে জানেন। Allah subhanahu wa ta'ala says, only the ulama, scholar with knowledge of Allah greatness among his slaves, truly fear Allah. وقال تعالى আল্লাহ তাআলা বলেন সূরা জুমা 9 নম্বর আয়াতে, কুল হাল ইয়াস্তাউল লাযিনা ইয়ালামুন ওয়াল লাযিনা লা ইয়ালামুন। আল্লাহ তাআলা রাসূলকে সম্বোধন করা হইতেছে যে আপনি বলিয়া দিন, যাহারা জ্ঞানী এবং যাহারা অজ্ঞ তাহারা কি বরাবর হইতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা said to his prophet sallallahu alaihi wasallam, say to them, can those who have knowledge of deen and those who do not have knowledge of deen be equal? عن عثمان بن عفان رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال خيركم من تعلم القرآن وعلمه রাওয়াহু তিরমিজি। হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে যে রাসূল সাল্লাম বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সে যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয়। তিরমিজি। সহিশুদ্ধভাবে যে ব্যক্তি কোরআন মাজিদ শিক্ষা করে, তাজবিদ সহকারে নিজে শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়, সে হচ্ছে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। Osman ibn Affan radhiyallahu anhu narrates that Rasulullah sallallahu alaihi wasallam said, the best among you is he who learns the Quran and teach it. Tirmidhi. An Abi Hurairah radhiyallahu anhu yaqulu sami'tu Aba Qasim yaqulu khairukum ahsanikum আখলাকান ইজা ফাকুহু রাওয়াহু ইবনে হিব্বান। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি হযরত আবুল কাসেম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইরশাদ করতে শুনিয়েছি যে তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সে যে তোমাদের মধ্যে সর্বোত্তম আখলাকের অধিকারী, যদি উহার সাথে সাথে দ্বীনের বুঝও থাকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু narrates, I heard Abul Qasim sallallahu alaihi wasallam saying, the best amongst you are those who are best in conduct, provided they have an understanding of deen. Ibn Hibban.